আসসালামু আলাইকুম। নমিস ব্লগে সকলকে স্বাগতম। আশা করছি সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। দিন যত বেড়ে যায় যত আমাদের বয়স বাড়ছে তত আমরা বাস্তবতা বুঝতে শিখতেছি। কারণ আগে যখন বিয়ে হইছিল না, ছোট ছিলাম, তখন প্রতিদিন দেখতাম মা সকালবেলা উঠে কিছু না কিছু রান্না করতই। এরকমই এখন না নিজের যে সংসার হইছে সকালবেলা উঠে ভাবা লাগে। আগে সবচাইতে আগে ভাবতে যাই যে কি রান্না করব। কিন্তু আগে তো এরকম ভাবতে হতো না। মাই সবকিছু ভেবে রান্না করতো। কোনো ঝামেলা লাগতো না। খুবই শান্তিতে দিন যাপন করতাম। কিন্তু এখন যত বড় হচ্ছি মনে হচ্ছে সকালে উঠলেই একটা কাজের চাপ লাগে, প্রেশার লাগে। কি রান্না করব, কি নাস্তায় বানাবো, কি হাসব্যান্ডকে দিব। এরকম করতে করতেই দেখা যায় যে অনেকটা টাইম পার হয়ে যায়। তবুও তো নিজের সংসার, কিছু না কিছু করতেই হবে। এই ভেবেই আবার শুরু করি। যেটা থাকে সেটা দিয়েই বিসমিল্লাহ বলে রান্না শুরু করে দিই। তো তেমনই আজকের একটা সকাল। তো কালকে রাত্রে বর এনেছিল পুঁই শাক। সেই পুঁই শাকটাই কেটে রেখেছিলাম রাত্রেই, যাতে সকালে চাপ না হয়। যদিও আজকে বরের ছুটি ছিল অফিস, তো এজন্য সকালে অনেকগুলো মাছও এনেছিল। আর আমি এই তো পুঁই দিয়ে ডাল রান্না করব পুঁই শাক দিয়ে। এজন্য ভালো করে একদম মাখিয়ে এক্কেবারে পাতিলে বসিয়ে দিয়েছি। ওইটা বসিয়ে দিয়ে এদিকে আমি এত্তগুলো মাছ এক্কেবারে কেটে নিব। তো এই তো মাছগুলো আমি কেটে নিচ্ছিলাম। তো প্রথমেই আমি মাছগুলোকে কাটছিলাম, বাট আমার না মাছগুলো অনেক শক্ত ছিল। কাটতে তেমন অসুবিধা হচ্ছিল না, বাট কয়টা কাটার পরে হাত কেমন পিচ্ছিল হয়ে গিয়েছিল। তো পরবর্তীতে এই তো আমি ছাই দিয়ে সব মাছ একদম কেটে ফেলেছি। আর খুব ভালোভাবে কেটে আমি আলাদা আলাদা করে প্যাকিং করে রেখে দিয়েছি। এবার সাথেও মাছ এনেছিল, মুরগিও ২ টা এনেছিল। সেই মুরগি একদম ভালো করে কেটে আলাদা আলাদা করে কিছু ফ্রাইয়ের জন্য রেখেছিলাম, কিছু তন্দুরি করার জন্য রেখেছিলাম, আর কিছুটা রেখেছিলাম এমনি ঝোল করে খাওয়ার জন্য। তো মুরগিগুলো সাইজ করে রেখেই তো আমি এদিকে মাছগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে ও কিছুটা মাছ আমি রান্না করব। আর এদিকে দেখুন ওই যে পুঁই শাকটা চড়িয়ে দিয়েছিলাম, সেটা একদম আস্তে আস্তে দিয়েছি, ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন ওইটাই একদম সুন্দর করে বাগার দিয়ে দেবো। পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, তেজপাতা ভেজে এই তো শাকের মধ্যে বাগারটা দিয়ে দিলাম। আর মাশাল্লাহ শাকটা অনেক মজা হয়েছিল। খেতেও অনেক ভালো লাগতেছিল। এরকম আসলে সবজি খেতে কিন্তু ভালোই লাগে। শাকের তরকারি, সবজি মজা লাগে খেতে। আর তারপরে এই তো আমি মাছটা রান্না করার জন্য প্রথমে আমি মাছগুলোকে ভালো করে আ মরিচ, হলুদের গুঁড়া মাখিয়ে তারপরে এই তো ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। এবার এটা আস্তে আস্তে ভাজা হবে আর আমি সাইডে মাছ রান্না করার জন্য এই তো পেঁয়াজ ভেজে তার ভিতরে একটু জিরা দিয়ে তারপরে এই তো পানি দিয়ে দিয়েছি। এবার আমি একটু আদা রসুন বাটা দিয়েছি। তারপরে তো হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, লবণ সব কিছু একদম দিয়ে ভালো করে একদম মশলায় পানি দিয়ে কষিয়ে নিয়ে তারপরে এই তো কেটে রেখেছিলাম বেগুন, আলু। একদম সিম্পলভাবে রান্না করব। আর এরকম পাতলা পাতলা গরমের দিনে তরকারি খেতে না অনেক ভালো লাগে। আর বেগুন, আলু দিয়ে এই বাটা মাছটা খেতে দারুণ মজা লাগে। আর এই তো আমি কষিয়ে নিয়েছি, তরকারিটা ভালো করে কষে গেছে। এবার খুব বেশি ঝোল দিব না, অল্প ঝোল দিব, যেহেতু আমার সবজি একদম আ সিদ্ধই হয়ে গেছে এজন্য। এরপরে এই তো ভাজা কিছু মাছ দিয়ে দিলাম। আর সবগুলো মাছ কিন্তু আমি দিই নাই। ভাজা কিছু মাছ আমি রেখে দিয়েছি। আমার বর ভাজা মাছ খেতে পছন্দ করে। আমিও পছন্দ করি। তারপরে এই তো আমার রান্নাও হয়ে গিয়েছে। ওদিকে শাক, এদিকে মাছ ভাজি আর এই তো মাছ রান্না। তো বর এই তো নিজেই বেড়ে নিয়েছে আর ও খাচ্ছিল। খেতেও নাকি ভীষণ মজা হয়েছে। তো মাঝে মাঝে এরকম সিম্পল খাবার খেতে ভালোই লাগে। জানাবেন সবাই কেমন হয়েছে। ধন্যবাদ।